আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার এখানে কি পাওয়া যায় ভাইয়া? এখানে লেবুর শরবত পাওয়া যায় ভাইয়া। তো ভাইয়া চা পাওয়া যাবে না আপনার কাছে? আপনার বাসা কোথায় ভাইয়া? ভাইয়া আমি বাইরে থেকে এসেছি, তো আমি একটু চা খাবো মনে করতাম, তো আপনার কাছে তো চা নাই, লেবু শরবত আর পেয়ারা বিক্রি করেন মনে হয় আপনি। তো চায়ের দোকানটা কোথায় ভাইয়া বলতে পারবেন? ওই পাশে চায়ের দোকান ভাইয়া। তো ভাইয়া ওখানে ভালো মানের চা পাওয়া যাবে তো হ্যাঁ নাকি? ভাইয়া, ওখানে ভালো মানের চা বিক্রি করে। তো ওখানে যাই ভাইয়া, আপনার কাছে তো খেতে পারলাম না, তো ওখানে যাই। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এখানে কি চা পাওয়া যাবে ভালো? হ্যাঁ, ভালো চা তো পাওয়া যাবে। ভালো চা বিক্রি করার লাগি তো দোকান দিয়ে বসে আছে এই জায়গা, বুঝতে পারছো না? ওটা ভাই আমি তো একাই আছি, একটাই চা দেন। কি চা দেবো? লাল চা, দুধ চা, লেবু চা, লং চা, মশলা চা সবই আছে। হ্যাঁ ভাই, আপনাদের এখানে এত চা পাওয়া যায়? তো আমাকে একটা রং চা দেন ভাই। ও আচ্ছা ভাই, দিচ্ছি দিচ্ছি, একটু বসেন, দিচ্ছি। আচ্ছা ভাই আপনি বানান, আমি ওয়েট করতেছি। আচ্ছা ভাই, কলা কি ভালো হবে? সমানে খাচ্ছে, বেশি সময় পাচ্ছে না, এত ভালো কথা। ও আচ্ছা তাই, তাহলে দেখি একটু ট্রাই করে দেখি। একটা খেলাম ভাইয়া। ভাইয়া খুব মিষ্টি কলাটা, খুব সুন্দর। আমি বললাম না, বাপ্পাটা লাইন ধরে খাচ্ছে। কলাটার অনেক স্বাদ, খেয়ে অনেক শান্তি পেলাম। খুব সুন্দর কলাটা ভাইয়া। দেখতে হবে না ভাই, রাজশাহীর কলা ধরেন যে সব টাইমে ভালো কলা আমরা ছাড়া বেশি নেই। আর ও ভাই, জানাই হলো না আপনার বাসা কোথায়? এলাকাত নতুন নতুন লাগছে। ভাই আমার বাসা তো ঢাকায়, আমি তো দেশে থাকি না, আমি বিদেশে থাকি। গত 2 দিন হলে আসছি। আর আপনাদের এখানে রাজশাহী আমার নানির বাসা, এই জন্য বেড়াতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, যাক বহিরাগত একটা লোক পানো, আজকে সারা রাতের ইনকামটা এই জায়গাতে এর বুদ্ধি সেরতে হবে, বুঝতে পারছি। এই যে ভাই চালেন আপনার স্পেশাল চা। থ্যাংক ইউ ভাইয়া। আসলে ভাইয়া চাটা অনেক সুন্দর হয়েছে। ভাই দোকানদারের কাছে চা দে। সালাম আলাইকুম ভাই। দাঁড়া ভাই, কাপ মাপ নিচ্ছি, ভাই বসেন বসেন। ভাই চাটা একটু ভালো করে দিস। বড় ভাই, আপনার টেনশন করা লাগে, চা ভালোই হবে আপনার চা। বললেন ভাই, আপনার স্পেশাল চা বড় ভাই। তো ভাই আমার বিল কত হলো? ভাই বেল কি কি খেলেন ভাই? ভাই একটা কলা খাইছি আর একটা রং চা খেলাম। রং চা, ওটা তো স্পেশাল চা। বিষয় হলো 63 টাকা বিল হয়েছে, দেন। হ্যাঁ, 63 টাকা? 63 টাকা কিভাবে হলো ভাই, বুঝলাম না তো। ওই ভাই, আপনার চা হলো 30 টাকা আর কলা হলো 33 টাকা, এই হলো 63 টাকা বিল, দেন। ভাই একটা রং চার দাম 30 টাকা? যদি দুধ চা হতো তা না মেনে নিতাম, কিন্তু রং চায়ের দাম 30 টাকা কিভাবে ভাইয়া? আর আপনার কলা 33 টাকা, মানে কিরকম কলা আমি বুঝলাম না তো। ওই ভাই, আপনার সাথে এত ফেচাত করতে পারছি না তো। আপনার বিল হয়েছে 63 টাকা, 63 টাকা দেন। তো আরো দোকানে কাস্টমার আছে, বিল টিল দিতে হবে, 10 টাকা দেন। ভাই ছোট ভাই, ভাই কাপলে আর চায়ের দাম 5 টাকা লে। দেন ভাই। ভাই ওর থেকে চায়ের দাম 5 টাকা নিলেন, আর আমার কাছ থেকে 30 টাকা চাচ্ছেন, কিভাবে ভাইয়া? এই মিয়া, আপনার চা হলো স্পেশাল, স্পেশাল চা পাইছেন, স্পেশাল চায়ের দাম 30 টাকা। অত গেন্দাম করতে চাচ্ছেন, দেন তো আপনার বিল 63 টাকা, 63 টাকায় দেন শর্ট করে। আচ্ছা ঠিক আছে ভাই, নেন। দেন দেন।
আসলে কি ভাই চায়ের দাম 30 টাকা? আপনি আমার সাথে যেমনটা করলেন এটা এক প্রকার জুলুম ভাই। আমার সাথে যেমন করলেন আর কারোর সাথে করেন না। আমি অনেক ভিডিওতে দেখেছি এবং বাস্তবতাতেও দেখেছি যে অনেক মানুষের সাথে দোকানদারেরা এমন কিছু করে। তো আসলে ভাই মানুষের কাজ কখন কিরকম থাকে, কখন টাকা থাকে না থাকে, তো এমন জুলুম ভাই কারোর সাথে করেন না। আমার সাথে যেমনটা করলেন করলেন, মরতে সবাইকে হবে ভাই, মরার ভয় একটু করেন। আর ভাই ভালোই থাকেন। হ্যাঁ, যাও যাও, আমার জ্ঞান দিতে আসো না, তোমার জ্ঞান তোমার কাছে রাখো, জ্ঞান দিতে আইছে আমাকে। ওই ছোড়া ওই টাকা দেখ। ওই তো ঠিকই বলিস তো, বাইরের চাই না পায়, তুই 5 টাকা চা 30 টাকা নিচ্ছিস, এগুলি কি কাজ তোর? এরকম যেন আমার চোখে আর না পড়ে, আর পরে বলে তোর বিপদ আছে, তোর দোকানদারি করা বাইরে কেটে দেবো তোর একদম। ওই ভাই বোঝেন না, ওই বাইরের লোক ইনকাম পাতি একটু করে নিচ্ছে, তারপরে আপনি যেমন বললেন ভাই, আচ্ছা সমস্যা নাই ভাই, আর এরম কারোর সাথে করবো না, নে করলে তারপর বলেন, আমার ভুলই হয়ে গেছে বোধ হয়। আচ্ছা ভাই।